হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি বা ভাগবতী কথায় আসি। আজকের আলোচনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধের ৩য় অধ্যায় ১ থেকে ১২ নম্বর শ্লোক। শ্রীল সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজের কাছে ভাগবত মহাপুরাণ বর্ণনা করছেন। যিনি অভিশাপ প্রাপ্ত হয়েছেন যে রাজা, যে ৭ দিনের মধ্যে অর্থাৎ ৭ দিনের মধ্যেই তার তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে। সেই অবস্থায় রাজা কি সিদ্ধান্তে আসলেন যে মৃত্যু হচ্ছে জীবনের অনিবার্য পরিণতি, তাই তাকে ভয় পাবার কিছু নেই। আজ না হলে কাল, না হলে অন্য কোনো দিন আসবেই সে। সেই জন্য তিনি ভয় না পেয়ে তিনি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা বোঝার জন্য সাধু সঙ্গের কামনা করলেন। সাধু সঙ্গ করার জন্য তিনি শ্রীল সুখদেব গোস্বামীর সমীপে আসলেন। এসে তার কাছে জিজ্ঞাসা করলেন যে মনুষ্য জীবনের কর্তব্য কি, লক্ষ্য কি, যেগুলো উত্তর শ্রীল সুখদেব গোস্বামী পূর্বেই দিয়ে দিয়েছেন এবং আমরা সেগুলো আলোচনা করেছি। কিন্তু সাধু ভগবানের মতোই একজন পরীক্ষক, প্রকৃত সাধু। সেই জন্য তিনি এই শ্লোকগুলোতে বর্ণনা করছেন যে এই সংসারে তো বহু দেবদেবী আছেন, তো দেবদেবীদের কোন দেবদেবীর আরাধনা করলে কি হয় সেই কথা পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করছেন। কেন বর্ণনা করছেন? ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করাতে গিয়ে তিনি ওই দিকটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে এখন দেবদেবীদের উপাসনা করলে কি ফল লাভ হয় সেইগুলো শোনাচ্ছেন। কেন না, শ্রীল সুখদেব গোস্বামী এটা তাকে বোঝাতে চাইছেন যে তুমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে এখানে এসেছো, নাকি তোমার জীবনে আরো কিছু ভোগবিলাস থেকে গেছে? যদি থেকে যায়, তুমি যদি মনে করো যে আমি আরো ভোগবিলাস করব মৃত্যুর পরেও, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জন্মে, তাহলে তুমি এই দেবতার উপাসনা করে এই ফলগুলো প্রাপ্ত হতে পারো, তো তুমি শ্রবণ করে নাও। কিন্তু এর যে চরম পরিণতি অর্থাৎ সর্বোচ্চ যে আরাধনা সেটা কি, সেটাও কিন্তু বলে দিচ্ছেন পরবর্তীকালে। তো শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন যে হে রাজন, তুমি আমাকে যে জিজ্ঞাসা করেছো যে প্রশ্ন, অর্থাৎ একজন মৃত্যু পথগামী ব্যক্তির জীবনের লক্ষ্য কি হওয়া উচিত সেটা জিজ্ঞাসা করেছো, আমি তোমাকে বলেছি। আরও শোনো, যিনি ব্রহ্ম তেজ কামনা করেন, কেউ যদি এই কামনা করেন যে আমি ব্রহ্ম তেজ আমার মধ্যে আসুক, তার উচিত বৃহস্পতির আরাধনা করা। যিনি ইন্দ্রিয়ের সামর্থ্যকামী, তিনি ইন্দ্রকে আরাধনা করবেন। এবং সন্তান কামনাযুক্ত ব্যক্তি, যিনি সন্তান চান, তিনি দক্ষ প্রজাপতিগণের আরাধনা করবেন। করলে তিনি তার আশা বা ইচ্ছা পূরণ হবে। যিনি ঐশ্বর্য চান, ঐশ্বর্যকামী ব্যক্তি মায়াদেবীকে আরাধনা করবেন, মায়াদেবীর পূজা করবেন। মায়াদেবীর পূজা করলে তিনি ঐশ্বর্য প্রাপ্ত হবেন। যিনি তেজ কামনা করেন, তেজস্বিতা, সেই ব্যক্তি অগ্নিকে আরাধনা করবেন। যিনি ধনকামী অর্থাৎ যিনি ধনসম্পদ কামনা করেন, তিনি বসুদেবকে আরাধনা করবেন। যিনি ক্ষমতা বা বীর্যকামী ব্যক্তি, তিনি রুদ্রগণের পূজা করবেন। যিনি ভোজ্য ও ভক্ষ বস্তু কামনা করেন, তিনি অদিতিকে আরাধনা করবেন। যিনি স্বর্গে যেতে চান, স্বর্গাভিলাষী ব্যক্তি, তিনি দ্বাদশ আদিত্যের উপাসনা করবেন। যিনি রাজ্যাভিলাষী, রাজ্য চান, তিনি বিশ্ব দেবতাকে আরাধনা করবেন। এবং প্রজাদের বশ্যতাভিলাষী ব্যক্তির সাধ্যগণের আরাধনা করা উচিত, অর্থাৎ যিনি প্রজাদেরকে বশ করতে চান,
সেই ব্যক্তি সাধ্যগণের আরাধনা করবেন। যিনি আয়ু লাভ করতে চান, যে আমি অনেক দিন বাঁচব, তার উচিত অশ্বিনী কুমার দ্বয়কে পূজা করা, তার উপাসনা করা, আরাধনা করা। যিনি পুষ্টি কামনা করেন, আমার শরীর হৃষ্ট পুষ্ট হোক ইত্যাদি, তিনি পৃথিবী দেবীকে আরাধনা করবেন। যিনি প্রতিষ্ঠা কামনা করেন, যে আমি এই সংসারে প্রতিষ্ঠিত হতে চাই, প্রতিষ্ঠা কামনা করছি, তাহলে তার লোকমাতা পৃথিবী এবং দৌ অর্থাৎ আকাশকে পূজা করার কথা বলা হয়েছে, আকাশ দেবতার পূজা করার কথা বলা হচ্ছে। যিনি সৌন্দর্য কামনা করেন, দৈহিক সৌন্দর্যের কথা বলছেন, তিনি গন্ধর্বের আরাধনা করবেন। যিনি স্ত্রী কামনা করেন, তিনি উর্বশী নাম্নী অপ্সরাদের পূজা করবেন। এবং সকলের ওপর প্রভুত্ব যিনি কায়েম করতে চান, তিনি ব্রহ্মার উপাসনা করবেন। যিনি যশ কামনা করেন, তিনি যজ্ঞমূর্তি বিষ্ণুকে, যিনি অর্থ সঞ্চয় কামনা করেন, তিনি বরুণ দেবকে উপাসনা করবেন। যিনি বিদ্যা কামনা করেন, তিনি মহাদেবকে, এবং দাম্পত্য সুখ কামনায় পার্বতীর উপাসনা করবেন। যিনি ধর্ম উপার্জনের ইচ্ছা কামনা করেন, তিনি শ্রীবিষ্ণুর আরাধনা করবেন। যিনি বংশবৃদ্ধির কামনা করেন, তিনি পিতৃগণের উপাসনা করবেন। যিনি বিঘ্ন বিনাশকামী অর্থাৎ বিঘ্ন বিনাশ করতে চান, সেই ব্যক্তি যক্ষদের উপাসনা করবেন। এবং যিনি বল বা শক্তির কামনা করেন, তিনি মরুদ্গণের উপাসনা করবেন। রাজ্য যারা কামনা করেন, যে আমার রাজ্য চাই, তারা মন্বন্তরাধিপতি দেবতাদের আরাধনা করবেন। যারা অভিচারের ইচ্ছায় নির্ঝতিকে অর্থাৎ শত্রুবধ কামনায় রাক্ষসদের উপাসনা করবেন। ভোগ ও লিপ্সায় চন্দ্রকে যারা মনে করবে এই জড়জগৎকে আমি ভোগ করতে চাই, তারা চন্দ্রের উপাসনা করবেন, ইত্যাদি ইত্যাদি বললেন। অ্যাকচুয়ালি এইগুলো বলার কোনো প্রয়োজন ছিল না, তবুও পরীক্ষিত মহারাজকে তিনি বাজিয়ে দেখতে চাইছেন যে এত কিছু ভোগ বাসনা দেখার পর দেখি তার মন ভগবৎ চরণে স্থির হতে পারে কিনা। কারণ আমাদের চিত্তের অশান্তির একটাই কারণ হচ্ছে ভোগ লিপ্সা। ভোগ লিপ্সা, আমরা যখন ভোগ লিপ্সা করি অর্থাৎ কামনা করি, তখনই আমাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে। তো এখানে সেটাই পরীক্ষা করছেন যে এই সব কামনা করছেন নাকি সত্যি ভগবৎ চরণে তিনি আত্মনিবেদন করতে চাইছেন। কিন্তু এত কিছু বলার পর এখানটা ভালো করে গুরুত্ব দিয়ে শোনো, ভগবান কি বলছেন, যেখানে বলছেন যে এই সব কামনা করার পরেও কিন্তু যিনি বুদ্ধিমান পুরুষ, তিনি কি করবেন, তিনি এই সবকে পরিত্যাগ করে তিনি গভীর ভক্তিযোগ আশ্রয় করে কেবলমাত্র পুরুষোত্তম ভগবানেরই পূজা করবেন, দেবদেবীদের নয়। কারণ কি, ভগবানের পূজা করলে সব কিছুই প্রাপ্ত হয়ে যায়। কিন্তু এই যে দেবতাদের কথা বললেন, এরা কেবল এইগুলোই দিতে পারেন, এর বাইরে আর কিছু দিতে পারবেন না। কিন্তু ভগবানের আরাধনা করলে কি হবে না, তিনি সব কিছুই প্রদান করতে পারেন। সেই জন্য বলছেন যে এই সংসার উপাসনাকারী ব্যক্তিদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ, যারা ভগবত ভক্তের সঙ্গ মহিমায় অর্থাৎ ভগবত ভক্তের সঙ্গ করে কি করেছেন, শ্রীহরির শ্রীচরণ কমলে ভক্তি লাভ করতে পেরেছেন। তারাই হচ্ছে এই সংসারের সব থেকে বড় ভাগ্যবান। আর কি, ভগবত ভক্তের সঙ্গ মহিমায় যে হরিকথা শ্রবণ হয়, তার দ্বারা দুর্লভ জ্ঞানের প্রাপ্তি ঘটে, যার দ্বারা এই সংসার সাগরকে অতিক্রম করা যায় খুব সহজেই, সেই কথা বলছেন। এবং চিত্তশুদ্ধি তার জন্য কিন্তু প্রয়োজন ভগবত ভজন। কারণ এই সব দেবদেবীদের আরাধনা করলে কি হবে না, এরা আমাদেরকে জড়জাগতিক ভোগ সুখ প্রদান করতে পারবেন, কিন্তু এই চিৎ জগতে যে আমাদের উত্তরণ, সেই উত্তরণের গতি কিন্তু থেমে যাবে। সেই জন্য এখানে বলছেন যে চিত্তশুদ্ধি, নিজেকে শুদ্ধ করার জন্য সাধু সঙ্গের দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র কর্তব্য হওয়া উচিত। হে রাজন, তুমি আর ভোগবিলাস কামনা করো না, কারণ তুমি বিশাল সসাগরা পৃথিবীর রাজা ছিলে, অনেক ঐশ্বর্য অনেক ভোগ তুমি ইতিমধ্যেই প্রাপ্ত হয়েছ। এবার তোমার উচিত কি,
তুমি মৃত্যু পথগামী, 7 দিন পরেই তোমার মৃত্যু হবে। সেই জন্য তোমার কর্তব্য কি? তোমার কর্তব্য ভগবান শ্রীহরির শ্রীচরণ কমলে আত্মনিবেদন করা, নিজেকে সমর্পণ করে দেয়া। এর দ্বারা তুমি জড়বন্ধন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে, ভগবত ভক্তি ভগবত প্রেম প্রাপ্ত হবে। যার কাছে এই দেবদেবীদের দেয়া জিনিসগুলো অতি তুচ্ছ, অতি নগণ্য। সেই জন্য হে রাজন, তুমি ভগবান শ্রীহরির শ্রীচরণ কমলে আত্মনিবেদন করো। এই শিক্ষা আমাদের প্রত্যেককেই দিচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী। কারণ কি? রাজা পরীক্ষিতের মধ্য দিয়ে এই শিক্ষা আমাদেরকে প্রদান করছেন। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই কিন্তু মৃত্যু পথগামী, আমরা সবাই কিন্তু মৃত্যুর দিকে ছুটছি। ঠিক যেমন নদী, সে যত দ্রুতই যাক কিংবা ধীর গতিতেই যাক, তাকে কিন্তু সমুদ্রেই পতিত হতে হয়। ঠিক সেই রকম আমরাও যে যেমনই হই না কেন, যার বয়স যতই হোক না কেন, আমরা কিন্তু সবাই সেই মৃত্যুরূপ সমুদ্রের দিকেই ছুটে যাচ্ছি। মৃত্যু আমাদের হবেই, দেহ আমাদের ত্যাগ করতেই হবে। সেই জন্য আমাদের প্রয়োজন কি? সেই জন্য আর যাতে পুনরপি জনম পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়নম যাতে না করতে হয়, তাহলে সেই জন্য আমাদের ভগবৎ চরণে আত্মনিবেদন করা, তার সেবায় নিযুক্ত হওয়া, তার গুণকীর্তন করা, তার লীলা কীর্তন করা, তার নাম কীর্তন করা, তাকে চিন্তন করা, তাকে স্মরণ করা, এগুলোই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আর সেটাই কিন্তু রাজা পরীক্ষিত মহারাজকে শ্রীল সুখদেব গোস্বামী সেই শিক্ষা প্রদান করছেন। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।